বন্ধু, তুমি এখানে? আর আমি তোমাকে এই সারা গ্রাম খুঁজে এসেছি। কেন মর্জিনা? বাহ, বুঝো না? আমাকে খুঁজছো কেন? আমি না তোমাকে একটু কথা বলবো। এই বন্ধু, শুনবে আমার কথা? হ্যাঁ শুনবো, বলো বন্ধু। সত্যি বলছে তো? আমি তোমাকে বলতে চাই, তুমি ওই রেখাকে কতটুকু বিশ্বাস করো এবং কতটুকু ভালোবাসো? আমি রেখাকে অন্তর থেকে বিশ্বাস করি এবং জীবনের চাইতেও বেশি ভালোবাসি। রেখাকে বিশ্বাস করাটা তোমার ভুল বন্ধু, ভুল। কারণ রেখা একটা চরিত্রহীনা। মর্জিনা, এই কথা বলতেই তোমার জিহ্বাটা কেঁপে উঠলো না? সত্যি কথা বলতে জিভ কেঁপে উঠবে কেন বন্ধু? আমি যে ছোট চোখে দেখে এসেছি ওই খরশুর সঙ্গে ঢলাঢলি হাতে তুমি যাই মর্জিনা, আমি নিজের চোখে না দেখা পর্যন্ত আমি কোনোদিন বিশ্বাস করব না। ঠিক তাই আমি তোমাকে সব চোখে ভালো করে দৃশ্যটা দেখে দেব, বুঝেছো? যদি আমার কথা সত্যি হয় তাহলে কি করবে? যদি তোমার কথা সত্যি হয়, হ্যাঁ, তাহলে রেখাকে চুলের মুড়ি ধরে এখান থেকে বের করে দিব আর সেই স্থানে তোমাকে বসাবো। এই তাহলে শুনো, ওকে বের করে দে, আমাকে সারা জীবনের জন্য এই অন্তরে রেখে দিও। তোমার কথা যদি সত্যি হয় তাহলে সেটাই করব। আরে সত্যি সত্যি, চলো তোমাকে সব চোখে দৃশ্যটা দেখে দেবো, চলো। ওদের সাহেব বলুন জাহাপনা, আজ কয়েকদিন যাবৎ সেনাপতি কাজল দরবারে আসছে না কেন? আপনি কি তা জানেন? হ্যাঁ জাহাপনা, আমি সেনাপতি কাজলকে কারাগারে বন্দি করে রেখেছি। বন্দি করে রেখেছেন? সে কি অপরাধ করেছিল সেনাপতি কাজল? সেনাপতি কাজল সেনাপতির পদ পেয়েই আমার মেয়েকে সঙ্গে লেলিয়ে গিয়েছিল। আমি তাকেই বন্দি করে রেখেছি। ওদের সাহেব, আমার প্রধান সেনাপতি কাজল তার বন্দি করার আগে উচিত ছিল আমার কাছে জিজ্ঞাসা করা, কারণ এবারে ওই কাজলকে বন্দি করার সাহস আপনার কেমন করে হলো? কাজলকে মুক্ত করে সসম্মানে হাজির করুন আমার সামনে। এই কাছে কাজলকে তার পারে ছয় সম্মানে হাজির কর। কাজলকে মুক্ত করে ছয় সম্মানে তার পারে ফিরে নিয়ে আসো, যাও। কাজল বর্জনায় দিকে আসছে, তাহলে কি আমার সমস্ত কথা ভুল? পিতা, বন্দি যদি করতে হয় পিতা আমাকে করুন, কাজলকে মুক্তি দিন পিতা। বন্দি নয় না মর্জিনা, যাব না। আজ হইতে আমি কাজলের সঙ্গে তোমাকে বিবাহ দেব। তুমি কে তাতে রাজি আছো মা? হ্যাঁ যাব না, আমি রাজি বর্জনা, পিতা।
আমি কোনোদিনও ভুল করতে পারি না। এই কাজলকে বন্দি করার আগে আপনার মর্জিনার সঙ্গে বিয়াদব কাজ সারবার উচিত ছিল আপনার। কোথায় প্রহরী? প্রহরী, একটা মোল্লা নিয়ে এই কাজল আর ও মর্জিনার বিবাহের ব্যবস্থা করুন। তাই করছি, যাবো না। হুজুর সাহেব, আজকে আমার তাই চলুন তাহলে। মর্জিনা, মর্জিনা, আর কত দূর চলতে হবে? আর বেশি দূর নয় বন্ধু। হাঁটতে হাঁটতে আমার পা অবশ হয়ে আসছে, আমি আর এক পাও অগ্রসর হতে পারছি না। বন্ধু, আর বেশি দূর নয় স্বামী, কোন রকম একটু এগিয়ে চলো। মর্জিনা, স্বামী, আমার গায়ে হাত দিয়ে দেখো, আমার ভীষণ জ্বর উঠেছে, আমি আর এক পাও অগ্রসর হতে পারবো না। ইস, ভীষণ জ্বর হয়েছে। এই কি স্বামী, আপনার শরীর ফেটে পানি বের হচ্ছে, এই যে কুষ্ঠরোগ স্বামী। মর্জিনা, আমার মনে হয় আমি আর বাঁচবো না। স্বামী, তুমি শীঘ্রই আমাকে তোমার মামার বাড়ি নিয়ে চলো। সি 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 সি, কি গন্ধ বাবা। এর নাম বিয়ার বউ, তোমার সাথে সংসার করব না। বিয়ার বউ হলে সিসি করতে না, তোমার সাথে সংসার বিয়ার বউ করলে ঠিকই সিসি করে। আমার যদি হয় জনগণ একটু বুঝেন। এই সংসারে লাথি মারি। মর্জিনা, তোমার মর্জি না। আমাকে তুমি ধরো মর্জিনা, আমি যে আর সইতে পারছি না। না 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 বাবা, তোমার গায়ে হাত দিয়ে আমার শরীরেও বাড়াবে, এত সুন্দর শরীর। মর্জিনা, আরে রাখো তোমার মর্জি না। আমি যে তোমার স্বামী। স্বামী, স্বামী হয়েছে বলে কি ওই কুষ্ঠ রোগের সাথে ঘর করব? তোমার সংসারে লাথি মারি লাথি। কোথায় যাচ্ছ তুমি? তুমি আমাকে ফেলে যেও না মর্জিনা, তুমি আমাকে ফেলে যেও না। আমি যে আর বাঁচতে চাইব না। ও খোদা, এখন আমি কি করব? আমি যে আর কিছু ভাবতে পারছি না খোদা। রেখা, আমার প্রাণের রেখা, তুমি কোথায়? আর বুঝি তোমার মুখ আমি দেখতে পারবো না খোদা? কে আছো? আমাকে এক ফোঁটা জল দাও, এক ফোঁটা জল, পানি, পানি। ওই তো সামনে একটা নদী দেখা যাচ্ছে। আমার এই জীবন যন্ত্রণা নিয়ে আমি যে আর কিছুতে বেঁচে থাকতে পারবো না। ওই নদীতে আমি আমার প্রাণ বিসর্জন দেব। পানি, এক ফোঁটা পানি। কে আছো? আমাকে এক ফোঁটা পানি দাও। কে এই গহীন বনে পানি পানি বলে চিৎকার করছে? একি লোকটা দেখছি মারা যাবে। আমি মৃত্যুর আগে এই লোকটিকে আমি বাঁচাতে চাই। এই নিন পানি
পান করুন। কে আমাকে বাঁচালে? বলো বলো, তুমি কে? আমাকে তো আপনি চিনবেন না, বলুন আপনি কে আর কেনই বা এসেছেন এই গহীন জঙ্গলে? আমি আমার স্ত্রীকে নিয়ে তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ যাওয়ার পথে এই দুটি চোখ আমার অন্ধ হয়ে যায় এবং আমার শরীর থেকে পচা গন্ধ বের হয়ে। এখন আপনার স্ত্রী কোথায়? দুঃখের বিষয়, ঘৃণায় আমার স্ত্রী আমাকে রেখে সে চলে গেছে। আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? আপনার নাম কি? আমার নাম কাজল। কাজল, কাজল, ওগো বন্ধু, তোমার এমন অবস্থা কেমন করে হলো বন্ধু? বলো বন্ধু। কে তুমি? বন্ধু, আমি যে তোমার রেখা। রেখা, আমার প্রাণের রেখা, তুমি আমাকে বাঁচাও রেখা, তুমি আমাকে বাঁচাও। আমি আর বাঁচবো না রেখা, আমাকে বাঁচাও। বন্ধু, তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমার জীবন দিয়ে হলেও আমি তোমাকে বাঁচাবো বন্ধু, আমি তোমাকে বাঁচাবো। কোথায় রইলে তবে জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু। মা রেখা, কেন আমাকে স্মরণ করেছো? ওগো দরবেশ বাবা, এই যে আমার বন্ধু, সে যে কঠিন রোগে মৃত্যুর শয্যায়, কুষ্ঠ রোগে যে তার দুটি চোখ অন্ধ হয়ে গেছে বাবা, আপনি দয়া করে আমার বন্ধুকে ভালো করে দিন। না রেখা না, তাকে ভালো করে তোর কোনো ফল হবে না। তাকে ভালো করলে সে পুনরায় এই মসজিদের কাছে চলে যাবে। না দরবেশ বাবা, না, আমি মর্জিনার কাছে যাব না। দরবেশ বাবা, আপনি আমার বন্ধুকে ভালো করে দিন। বেশ, তুমি যখন এত করে অনুরোধ করছো, আমি তোমার কথাতে তোমার বন্ধুকে আমি ভালো করে দিচ্ছি। কিন্তু একটা কথা জেনে রেখো রেখা, সে আবার মর্জিনের কাছে চলে যাবে। অঙ্কালী, অঙ্কালী, জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু।
জয় শিবা শম্ভু। রেখা, রেখা আমি ভালো হয়ে গেছি রেখা। আমি আমি সব দেখতে পাচ্ছি রেখা। এই দেখো আমার গায়ে কোনো দাগ নেই। এই রেখা দেখো, রেখা দেখো। বন্ধু, চলো বন্ধু, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। তাই চলো বন্ধু, তাই আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। বন্ধু, বলো রেখা, কি বলবে? হ্যাঁ, আমার যে বড় ভয় হচ্ছে বন্ধু, তুমি আমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? না রেখা, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। বন্ধু, চলো বন্ধু, ওই গাছের ছায়ায় আমরা একটু বিশ্রাম করি। একই নিদ্রার বসে একই আমি স্বপ্নে দেখেছি মর্জিনা যে দিন রাত আমার জন্য কাঁদছে। আমি আমি যাব সেই মর্জিনার কাছে। মর্জিনা, আমি আসছি মর্জিনা। বন্ধু, 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 তুমি কোথায় গেলে বন্ধু? বন্ধু, ওই কি প্রেমে পাওনার ছিল আমার, এই কি প্রেমে পাওনা। প্রেম শিখাইয়া ছায়া গেলি রে, পরবর্তী
এই শয়তান কাজল কোথায়? উজির সাহেব প্রস্তুত তো? এখানে প্রেমিকে থাকতে নিয়ে আসতো। মনে রাখো যুবক, ওকে ধরে দিতে না পারলে পুস্তক কুকুরের কথা তোমার জীবনটাই যাবে। খুশরা তো কাঁচা কাজ করে না। আসুন উজির সাহেব, কাজলকে ধরিয়ে দিচ্ছি। বেশ, চলো। কদ পেমেন কদমালি, আজকের দিন হচ্ছে তোমাদের সেই দিন। কোথায় পৌরে ওই কদমালিকে দরবারে হাজির করো। আদেশ করুন জাফনা। এই নিন হুজুর, বন্দি কদম আলী। বলুন বলুন জাহাপনা, আমায় আবার কি শাস্তি ভোগ করতে হবে জাহাপনা? এবার কোনো শাস্তি নাই কদমালি তোর। এবার শাস্তি দিব তোমার নাম পর ছেলেটাকে। কোথায় যাও লিখো, কাজ বন্দি কাজলকে দরবারে হাজির করো। এই নিন জাহাপনা, আপনার শিকার। বাবা কাজল, কাজল, আজ তুইও বন্দি বাবা। পিতা, পিতা গো, আপনাকে ওরা বন্দি করে রেখেছে? হ্যাঁ হ্যাঁ। পিতা, কাজল, রেখে দাও এই বৃত্তি মায়া। আমার রেখাকে কোথায় লুকিয়ে রেখেছো? রেখার কথা আমি বলতে পারি না মহারাজ। বলতে পারবি না? যাও লিখো, আরম্ভ করো তোমার চাবুকখানা। বল শয়তানি, বল। চলে এসো, মৃত্যুর জন্য তৈরি হও। জাহাপনা, দোহাই আপনার, আপনি আমাকে হত্যা করুন, তবু তবু আমার কাজের নয় জাহাপনা। পিতা, আপনি আমার জন্য আর ওদের কাছে অনুরোধ করবেন না, তাহলে যে আপনাকে ওরা রেহাই দিবে না। বাবা কাজল, আয় বাবা, আমার বুকে আয়। আর সহ্য হচ্ছে না, জাফর আলী খাও, দাঁড়িয়ে আছে কেন? আমাকে মারবেন না, আমাকে ক্ষমা করুন। ও মা, ক্ষমা তুমি পাবে না। আজ তোমাকে আমি হত্যা করে ফেলবো। না সেনাপতি সাহেব, আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার ছেলেকে আপনি ক্ষমা করে দিন সেনাপতি সাহেব। মৃত্যুর জন্য তৈরি হয় শয়তান। রাখুন। এ কি করছেন আপনারা? এ কি তুমি আমাদের কাজে বাধা দিতে এসেছো?
সরে যাও এখান থেকে। কোন অধিকারে মানুষ মানুষের অধিকারে অত্যাচার করতে করতে এমনি জল্লাদ সেজে গেছেন আপনারা। এখনো পর্যন্ত নিজের মেয়েকেই চিনতে পারছেন না। আমি সেই হতভাগী, আমি সেই হতভাগী রেখা। আমার রেখা, আমার সেই রেখা, আমারও হারানো মানিক। আয় মা, আমার বুকে আয় মা। মৃত্যুর দিনে প্রস্তুত হও শয়তান। না বন্ধু, না না, আমার বন্ধুকে যে আমি মারতে দেব না। চলে এসো রেখা, এই শয়তানকে রেহাই দিব না। জাফর আলী খান, এবার তাকে হত্যা করো। কে তুমি? তোর জম যদি সাহস থাকে তার রাস্তা দাও। তাহলে তাই হোক। তুমি আমাকে বাঁচতে দিলে না, আমাকে বাঁচতে দিলে না। শেষবারের মতো তোমার পরিচয়টা দাও। হ্যাঁ হ্যাঁ, আমি সেই ইব্রাহিম, চিনতে পেরেছো? ইব্রাহিম, পিতা পিতা গো। পিতা, পিতা গো। ইব্রাহিম ভাই, তুমি একই করলে, তুমি আমার পিতাকে বাঁচতে দিলে না। কি করলে ইব্রাহিম? ওমর কাকে হত্যা করে ফেললে? হত্যা করে ফেলেছে রানীমা। কে কে আপনি? আমি তোমার মা। মা?